আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই পাশে পা বাঁধে চলতেছে ঢেকি, আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে চাউলের গুঁড়া, তারপরে ওই পাশে ধান, সবকিছুই কিন্তু এখানে ভাঙাচ্ছে। আর ওই এটা কিন্তু আবিষ্কার করছে আমাদের যশোরের মাহবুব ভাই। দেখতেই পাচ্ছেন এখানে ঢেকি কিভাবে চলতেছে। আপনারা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঢেকি অলরেডি অনেকগুলা তৈরি করে রাখছে আমাদের মাহবুব ভাই। তো ভাই আপনি ঢেকিটা তৈরি করছেন কিভাবে, আপনার মাথায় কিভাবে আসছে আইডিয়া ভাই? এই আসলে 4-5 বছর আগে মহিলারা আছে ঢেকি পাট দেওয়ার জন্য মহিলা পাইতো না, মহিলা পালে ঢেকি পাইতো না, রাইস মিলের দাপটা তো এই সমস্ত সব বিলুপ্তির পথে, এক কথায় বিলুপ্তি হয়ে গেছে। নানি দাদিরা তো এগুলো অনেক কষ্ট করে, তাদের তো মাজা মাজা ব্যথা হয়ে যায়। তো আমি আস্তে আস্তে দেখলাম যে আসলে এটা যান্ত্রিক রূপী কোনো কিছু করা যায় কিনা। আমি তো আসলে অন্য কিছু করতাম, পরে এগুলো বন্ধ হওয়ার পরে এগুলো মাথায় নিয়ে এসে এগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করলাম যে 4 বছর আগে। এটা কি আপনি কোথাও থেকে দেখছেন? না 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 ভাই, তখন আমার টাচ ফোনই ছিল না, আমার গ্রামের লোক জানে, তখন আমার অ্যান্ড্রয়েড ফোনই ছিল না। আপনার এটা কি কাঠের তৈরি? এটা সলিড বাবলা কাঠ। এই দেখেন বাবলা কাঠ এখানে আরো আছে, সলিড বাবলা কাঠ। এখানে দেখতে পাচ্ছি এগুলো কি সব বাবলা ভাই? এখানে তো দেখতেছি অনেকগুলো আর কি বাবলা কাঠ দিয়ে তৈরি করে রাখছেন। 50 জোড়া ঢেকির অর্ডার রয়েছে, মানে কাজ চলতেছে। 50 জোড়া দর্শক, 50 জোড়া ঢেকির অর্ডার, কাজ চলছে। এগুলা কে অর্ডার দিছে? এগুলো ইন্ডিয়াতে অর্ডার। ইন্ডিয়াতে? হ্যাঁ। কিভাবে ভাই ইন্ডিয়ার মানুষ আপনার ঢেকি অর্ডার দেয়? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে, হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করে ঢেকি অর্ডার দিয়ে দিয়েছে। পুরো মানও দেখাতে পারে, সমস্যা না, কিন্তু আমার পাঠানোর যে প্রক্রিয়াটা এটা আমার চালাতে হচ্ছে। ওনারা তো আসলে ওই ঝামেলায় যাবে না। পাঠানোর যে প্রক্রিয়াটা, কাগজপত্র বিষয় আসা এগুলো, ওইগুলো আমার করা লাগবে। ভাই রাইস মিলে তো চাল ভাঙাই, আমরা সবাই তো রাইস মিলে ধান নিয়ে যাই ভাঙাইতে চালের জন্য, চাল করার জন্য, কিন্তু এই ঢেকি থেকে সেটা করলে উপকৃত থেকে। এখন দেখেন ভাই, আমি অনেক বইতে দেখছি যে মধ্যযুগ থেকে নাকি ঢেকির পরিচালিত ছিল। কি কইছি বুঝা গেছে? এখন আধুনিক যুগে আসে ঢেকি বিলুপ্তির পথে, বিলুপ্তি হয়ে গেছে, এক কথায় বিলুপ্তি হয়ে গেছে। আমরা তখন দেখতাম, শুনতাম মাছ চাষিরা ঢেকিতে ধান ভেনে, হলুদ ভেনে, হ্যাঁ এগুলো জালের গুঁড়া ভেনে এগুলো ছাতু বানায় খেত, তাদের স্বাস্থ্য শরীর ভালো থাকতো, তারা এখনো বেঁচে আছে। কিন্তু আমাদের 15-30 বছর 35 বছর থাকলে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত, হার্ট, কিডনি, ডায়াবেটিক্স আক্রান্ত। তা সেই হিসাবে আমি মনে করি যে আঁশযুক্ত খাবার, ভালো ভিটামিন ফাইবার থাকে, এগুলো খেলে হয়তো আল্লাহর রহমত করলে তো রোগ ব্যাধি থেকে আক্রান্ত একটু কম থাকা যাবে। এই আছে ব্যাপার। ভাই মূলত আপনি এই মেশিনটা যখন প্রথম তৈরি করছিলেন, কয়টা মেশিন তৈরি করছিলেন? প্রথম 2টা ভাই। প্রথম দুইটা? সেই 2টা তৈরি করার পরে কি মানুষের এত পরিমাণ চাহিদা বেড়ে গেছে? এরপরে কি আপনি বাজারজাত করছেন? জি জি, এটা বাজারজাত করছি। এটা আছে সলিড বাবলা কাঠের। আমার এখানে দেখেন মনে হচ্ছে কি একদম ফাইবার, দেখেন লেকার হাতিল না দিয়া ফার্নিচারে যে রং ব্যবহার করে সেই রং করা, এবং এই কাঠগুলো দূর দূরান্ত থেকে ম্যানেজ করতে হয়। আর বাবলা কাঠের নৈতিকপূর্ণ, এটা কয়েক যুগ পড়ে থাকে, ঘুনে খায় না, কড়াই ধরে না, পচে না, এটার ওয়েট পড়ে থাকে এইভাবে। এইটা হচ্ছে বাবলা কাঠের নৈতিকপূর্ণ। এটা হচ্ছে বাবলা কাঠটা সুন্দর থাকে, ভালো থাকে, তাই সব বাবলা কাঠ দিয়ে করি আমি। ভাই এখন অনেকে আমাকে বলবে যে ভাই আপনার নাম্বার, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, তো আপনার নাম্বার এবং আপনার লোকেশনটা একটু দিয়ে দেন। আমার লোকেশন দেখেন যশোর সদর মনিহার সিনেমা হল, তো অনেকে নাম শুনেছে, অনেকে জানেও, এশিয়া মহাদেশের সবথেকে বড় মনিহার সিনেমা হল। তা সেখান থেকে 3 কিলোমিটার নড়াইল রোড দিকে, নড়াইল রোড দিকে, ওখান থেকে একটা বাইকে 20 টাকা ভাড়া নেয়। আপনার জায়গার নাম কি? চাঁদপাড়া, পশ্চিম চাঁদপাড়া, পশ্চিম চাঁদপাড়া। হ্যাঁ। আর আমার মোবাইল নাম্বার আছে 01929603230।